আজকে আমি তোমাদের দুই ভাইয়ের গল্প বলবো। গল্পটি দেখো একবার। দাদা, একটা জরুরি কথা বলতে এসেছি। বাবার যাওয়ার পর এতদিন সব একসাথে চলছে, কিন্তু এবার মনে হয় বাড়ি আর জমিটা ভাগ করে নেওয়া উচিত। ভাগ করবি? ঠিক আছে রে, তোর যা মনে হয় তাই কর। আমি তো কোনোদিন আপত্তি করিনি। দাদা সত্যি খুব ভালো মানুষ, একবারও রাগ করলেন না। হ্যাঁ রে দাদা, তুই সবসময় এমন সহজ সরল। আমার একটু ভয়ই লাগছিল কথাটা তুলতে। আরে আমরা তো ভাই, যা ঠিক মনে করিস তাই কর। পরের দিন দেখো কি হয়। তাহলে ঘরের ভাগটা কি হবে? নিতাই, তুই চাকরি করিস, তোর একটা মান সম্মান আছে। তুই এই ভালো ঘরটা নে, আমরা এই ভাঙা ঘরেই থাকবো, চিন্তা নেই। দাদা, তুই সত্যি এটা চাস? আমার তো একটু খারাপ লাগছে, তুই বড় ভাই হয়ে ভাঙা ঘরে থাকবি। খারাপ লাগবার কিছু নেই, ভাইয়ের জন্য এটুকু করতে পারবো না? ঘর তো আসলে ইট কাঠের ব্যাপার, মানুষগুলো ভালো থাকলেই সব ঠিক আছে। ঠিক বলেছ তুমি, আমাদের তো কোনো কষ্ট নেই, শুধু তোমরা ভালো থাকলেই আমরা খুশি। দাদা, তুই যদি কখনো কোনো সাহায্য লাগে নির্দ্বিধায় বলিস, আমি তো আছি। সে দেখা যাবে রে, তুই আগে নিজের সংসার গুছিয়ে নে। নিতাই ঠাকুর পড়ি না, তোমরা নিশ্চিন্ত থেকো, আমরা তো পাশেই আছি সব সময়। ধন্যবাদ বৌদি, তোমাদের এই মন থাকলেই আমরা ভাগ্যবান। দেখো, তার নিজের কথা চিন্তা না করেই তার ভাইকে ভালো জমিটি দিয়ে দেয়। এখন দেখো যে সে কিভাবে চলবে আর কি বুদ্ধি বার করে। চলো দেখি। কি রে গোপাল, ভাগ বাটোয়ারা মিটলো? হ্যাঁ হারান্দা, নিচু জমিটা আমার ভাগে পড়েছে। এই রে, জমিতে তো বর্ষা হাঁটু জল জমে যায় ভাই, কি করবি এখন? আমি তো বলি ফেলে না রেখে কিছু একটা করতেই হবে। দেখি কি করা যায়। একদম ফেলে তো রাখবো না, কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে। চিন্তায় থাকিস না, দরকার হলে আমার কাছে এসে জিজ্ঞেস করিস। এই গ্রামে চাষবাসের অনেক ফোন দিয়ে আছে, আমি জানি। ধন্যবাদ হারান্দা, তোমার মতো একটা বন্ধু পাশে থাকলে অনেক ভরসা পাই। বন্ধু বলে কথা রে, বিপদে না দাঁড়ালে আর কিসের বন্ধুত্ব। আর শোন গোপাল, মন খারাপ করিস নে, কখনো কখনো যেটা খারাপ মনে হয় সেটাই আসল সৌভাগ্য বয়ে আনে। হ্যাঁ, তোমার কথায় ভরসা পাই হরেন্দা, মানে হারান্দা। আর একটা কথা, নফর মহাজনের থেকে দূরে থাকিস, লোকটা ভালো না, বিপদে পড়লে আমাকে বলিস। মনে থাকবে হারান্দা, ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই রে, এই প্রতিবেশী বলি, এসব বলি আর কি। হ্যাঁ, পর তারা রাতে বাড়ি ফিরে এসে ভাবে যে সেই জমিটিতে তারা কি চাষ করবে। তার জন্য দুজনে বুদ্ধি বের করে। এখন চলো দেখি তারা কি বুদ্ধি বার করতে পারে। মাটিটা তো সবসময় ভেজা থাকে, এখানে সাধারণ কোনো ফসল টিকবে না। ঠিক বলেছ, এমন কিছু চাষ করতে হবে যেটা জল জমলেও নষ্ট হবে না, বরং জলেই ভালো হয়। কচু কচু গাছ তো জলেই ভালো বাড়ে সবচেয়ে, আর খরচেরও তেমন নেই, বীজও তো ঘরেই আছে আমাদের। তুমি তো সত্যি বুদ্ধিমতী কমলা, এটা আমার মাথাতেই আসেনি। কচু চাষ করলে বাজারেও তো মোটামুটি ভালো দাম পাওয়া যায়। আর দেখো, বীজ কিনতেও লাগবে না, ঘরে যা কচু আছে তার মাথাগুলোই তো রোপণ করা যাবে। চলো তাহলে আজকেই শুরু করি, দেরি করে লাভ নেই। আর সার লাগবে না তো? খরচ পড়ে যাবে নাকি বেশি? কচুর তেমন সারের দরকার হয় না কমলা, প্রকৃতির জলেই ভালো বাড়ে। যাক, তাহলে খরচের চিন্তাটা অন্তত কম। হাত পা তো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তবু আজ শেষ শাড়িটা লাগিয়েই ফেলি। চলো। আর একটু কমলা, এই শাড়িটা শেষ হলেই আজকের মতো ছুটি, তারপর বাড়ি গিয়ে একটু জিরিয়ে নেব দুজনে। জিরানোর সময় কোথায় বলো, কাল থেকে আবার নতুন কাজ। দেখলে, লাগানো শেষ হতেই বৃষ্টি, কচুর গাছগুলো তো এখনই জল পেয়ে গেল। তাই তো বলছি, এই জমিটা হয়তো অভিশাপ নয়, আসলে একটা লুকোনো আশীর্বাদ। দেখলে তো তোমরা, তারা দুজনে কিন্তু ঠিক বুদ্ধি বের করে ফেলেছে। এখন দেখো তাদের এই বুদ্ধি ঠিক কতটা তাদের সহায়তা করে। চলো আমরা দেখি। ওটা কি নড়লো গো? আমার তো ভয় লাগছে। আরে না রে, এ তো কই মাছ। দেখো দেখো, একটা না অনেকগুলো লাফাচ্ছে। এত মাছ কোথা থেকে এলো এই জমিতে? আমরা তো কোনো মাছ ছাড়িনি। বর্ষার জলের সাথে বোধহয় খাল থেকে ঢুকে পড়েছে, আর কচু গাছের ছায়া থেকে বেড়ে উঠেছে। চলো চলো, মাছ ধরি, আমাদের খাওয়াটা ভালোই হবে।
এরা কচু গাছ দেখতে এসে কই মাছও পেয়ে গেল। আর দেখেছো তো, জমি আমাদের শুধু কষ্ট দেয় না, ভাগ্যও খুলে দেয়। চলো এখন দেখি কি হয়। বিক্রি করে দেখি কেমন দাম পাই। আমিও যাব তোমার সাথে। এই খুশির খবরটা একা একা কি সহ্য করা যায়? চলো তাহলে আজকে রাতেই ঝুড়িগুলো গুছিয়ে রাখি, কালকে ভোরেই বের হতে হবে। ভাইকে তার দাদা এত কিছু দেওয়ার পরেও তার ভাইয়ের এখন দেখো কি অবস্থা। চলো দেখি। চাকরিটা চলে গেছে গো, কোম্পানি ছাঁটাই করে দিয়েছে অনেকে চাকরি থেকে। সে কি, এখন সংসার চলবে কি করে? পর দেখো তারা দুজনেই তাদের দাদা ও বৌদির কাছে এসে ক্ষমা চায় এবং তাদের সাথে থাকতে চায়। এরপর দেখো কি হয়। আজকে বুঝলাম টাকা পয়সা বা জমির চেয়ে ভাইয়ের সম্পর্কটাই বড়। আমি সত্যি অনেক বড় ভুল করেছিলাম। ভুল শুধরে নেওয়াটাই আসল সাহস। চল এবার সব ঠিক করে নি। ধন্যবাদ দাদা, না থাকলে আমরা সত্যিই ডুবে যেতাম। দাদা, আমরা তো চাষ কিছুই জানি না, যদি তুমি একটু শিখিয়ে দিতে। শেখাবই তো রে, তবে একটা প্রস্তাব আছে আমার। তোর জমিটা আমার এই কচু মাছের ব্যবসা দুটো মিলিয়ে একসাথে কাজ করলে কেমন হয়? একসাথে? তুই সত্যিই চাস একসাথে কাজ করতে এত কিছুর পরেও? রাগ পুষে রাখলে তো সংসারই ভেঙে যাবে। তোর জমিতে আমরা অন্য চাষ করব, আর আমার জমিতে তো কচু আর মাছ আছেই। তারপর দুজনে ভাগ করে নেব। তাহলে আর জমিতে যাওয়া লাগবে না, আমরা দুজন বাড়ির কাজ সামলাবো আর ওরা দুই ভাই মাঠ সামলাবে। ঠিক বলছো বৌদি। দাদা, আমিও কাল থেকে মাঠে নেমে পড়ব, সবকিছু শিখিয়ে দিও। সে আর বলতে, এবার থেকে আমরা সবাই একসাথে। গোপাল, শুনলাম তোমার নাকি অনেক বড় ব্যবসা হচ্ছে। আমার এই পুরোনো ধারটা এইবারে দিয়ে দিতে হবে তো। চিন্তা করো না নফরদা, তোমার টাকা আজই মিটিয়ে দিচ্ছি। সত্যি বলছো? বাহ, তাহলে তো ভালোই কথা। তোমার তো সৎ মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার গোপাল। আগামীতে কিছু লাগলে আমাকে এসো। হ্যাঁ, দেখা যাবে নফরদা, আপাতত নিজের পায়ে দাঁড়াতে চাই। আজকে তোমাদের এই দাদা ভাইয়ের গল্পটি কেমন লাগলো? এই গল্পটি থেকে কিন্তু আমরা দুটো জিনিস শিখলাম। এক, কঠোর পরিশ্রম করলে সাফল্য ঠিকই আসে। আর তোমাদের যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে।